মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমাকে বলতে পারেননি কাকুলি দেবী আজ থেকে বহু বছর আগে ঠিক কি ঘটেছিল? আপনাদের বাড়ির ঠিক পাশের বাড়ির ছাদে আপনারা খেলছিলেন কাকুলি দেবী। আপনার ভাই বোন সবাই ছিল, ভাস্কর বাবুও ছিল। ওই বাড়িতে একটা কুকুর ছিল, ডোবরমান, মস্ত বড়। আপনার আবার ভয়ঙ্কর ডগ ফোবিয়া, তাই না কাকুলি দেবী? আপনি খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য করেন কুকুরটাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে জানান। আপনার পাশে, ঠিক পাশে দাঁড়িয়েছিল ভাস্কর বাবু, যিনি সেই সময় নেভিতে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, দেশের সেবা করতেন। আপনার ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় ভাস্কর বাবুর সাথে আপনার ধাক্কা লাগে এবং উনি ঠিক ছাদের কিনারায় দাঁড়িয়েছিলেন। উনি ছাদ থেকে নিচে পড়ে যান। কি বলছো কি তুমি? উনি তো বেঁচে আছেন। উনি বেঁচে আছেন স্বয়ং, অদ্ভুত ভাবে উনি প্রাণে বেঁচে যান। বাট সেদিন উনি মাথায় চোট পেয়েছিলেন, চোখে চোট পেয়েছিলেন উনি সেদিন। অদ্ভুত ভাবে কেন? অদ্ভুত ভাবে তার কারণ সেদিন হয়তো মৃত্যু হওয়ার কথা ছিল ভাস্কর বাবু, কিন্তু মৃত্যু হয় একটা নেপালি বাচ্চার, একটা নেপাল দেশের শিশু, যার বাবা রনি থাপা। আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো? আরে অনেক কথা বলার আছে কাকুলি দেবী, তবে সেই প্রত্যেকটা কথা বলবো হাতে নাতে অপরাধীকে ধরার পর। আপনি জুভেনাইল কোর্টে গেছিলেন, আপনার শাস্তি হয়েছিল, রিহ্যাবে ছিলেন আপনি 1 বছর। কাঁদতে দাও নাকি? স্বাভাবিক হতে দাও সম্ভব। উনি এখন একাই থাকুক, চলো। ওকে কাকুলি দেবী, স্বয়ংভোগ ধরো ওনাকে। দেবী, ওকে ঠিক আছেন তো আপনি? ঠিক আছেন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।